অসময়ে ধান ওঠানোর উৎসবে মেতেছেন নীলফামারী কৃষকরা। দেশের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ নতুন ধানের জাত B62 কাটা ও মাড়াইয়ের কাজ। অল্প খরচে ও স্বল্প সময়ে ফলন ঘষে ওঠায় বছরে একই জমিতে 3 ফসলের বদলে 4বার ফসল চাষাবাদের সুযোগ হয় বেশ আনন্দিত কৃষকরা। নীলফামারী প্রতিনিধি নূর আলমের রিপোর্ট, জানাচ্ছেন জান্নাত সাথী। কার্তিকের শুরু, নীলফামারীর বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে নতুন জাতের ধান। বছরের এই সময়টাতে ধান কাটার মৌসুম না হলেও এবার জেলার কৃষকেরা অসময়ে পাচ্ছেন নতুন ধানের সুবাস। ধান কাটা আর মাড়াই উৎসব নীলফামারীতে। অন্যান্য বছর এই সময়ে অনাবাদি পড়ে থাকত বিস্তীর্ণ জমি, কিন্তু এবার ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত B62 জাতের ধান চাষ করেছেন অনেকে। অনুকূল আবহাওয়া আর সময় মতো কীটনাশক দিতে পারায় ফলনও ভালো। মোটামুটি ভালো ফলন এবং অল্প সময়ের মধ্যে আমরা এই ধানটা করতে পারতেছি। বছরে 3 ফসলের বদলে একই জমিতে 4 ফসল আবাদের সুযোগ। যে সময়টাতে কৃষকদের কাজের সন্ধানে অন্যত্র যেতে হতো, সে সময়ে এখন নিজের জমিতেই ফলানো যাবে ফসল। এই ধান অল্প দিনকার ভিতরে আছে, এই ধান আমি আবার শস্য আবাদ করে পাবো, আলু আবাদ করে পাবো, রসুন পেঁয়াজ সবকিছু আবাদ করে আরো আগে আমি বছরে 4টা খেত নিতে পারবো। উচ্চ জিঙ্ক সমৃদ্ধ B62 জাতের ধান চাষে জিঙ্কজনিত অপুষ্টি দূর হবার পাশাপাশি কৃষকরা লাভবান হবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই চালের মধ্যে ভাতের মাধ্যমে যদি এই অল্প পরিমাণে এই জিঙ্কের ঘাটতি পূরণ করা যায়, তাহলে আমাদের এই মারাত্মক যে পুষ্টি ঘাটতি, এটার থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জাতের ধান চাষাবাদে উদ্বুদ্ধ করতে এগিয়ে আসছেন জনপ্রতিনিধিরাও। আমি আমার ইউনিয়নের প্রতিটি গ্রোয়ার যারা কৃষক হিসাবে চাষাবাদ করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা ব্যবস্থা করব। তৎপর জেলার কৃষি বিভাগও। কৃষকদের মধ্যে কিন্তু একটি খুব পজিটিভ একটি লক্ষণ আমরা লক্ষ্য করলাম যে তারা এই ধান উৎপাদনের ক্ষেত্রে খুব আগ্রহী। এবার নীলফামারীতে 200 বিঘা জমিতে এই ধান চাষ করা হয়েছে। নতুন জাতের এই ধান দেশের খাদ্য নিরাপত্তার কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা।